অনেকটা না? তোমার কেমন লাগলো এখানে বলো তো? এই জায়গাটা তোমার কেমন লাগলো? ভালো লেগেছে? আবার আসবে? আচ্ছা, ও আবার বেড়াতে আসবে। এই জায়গাটা এত সুন্দর লেগেছে ও। বলো, তাকাও তাকাও। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আমরা চলে এসেছি খুব সুন্দর একটা গঙ্গার পাড়ে। তো চলো তাহলে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। আর কোন জায়গায় এসেছি পুরো ডিটেলসে তোমাদের সাথে বলবো। ঘুরতে আমরা কে না ভালোবাসি। নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা আর একটু প্রকৃতির ছোঁয়া পেতে মনটা বারবার খুঁজে ফেরে একটুখানি নির্জনতা আর শান্তির খোঁজে। সবসময় হয়তো আমাদের সময় বা সুযোগ হয়ে ওঠে না দূরে কোথাও ঘুরতে যাওয়া। কাজের চাপ, ব্যস্ততা আর নিত্যদিনের দৌড়ে আমরা যেন নিজেদের জন্যই সময় পাই না। তবুও যখন একটু সময় পাই মনটা চাই কোথাও একটু বেরিয়ে পড়তে। তাই আজ আমরা চলে এলাম আমাদের কাছাকাছি খুব সুন্দর একটা জায়গায়। তোমরা হয়তো অনেকেই এখানে এসেছো বেড়াতে। কল্যাণী চরসরাটি গঙ্গার ঘাট। এখানকার প্রকৃতি আর শান্ত পরিবেশ দেখে মনে হবে যেন অনেক দূরে কোথাও চলে এসেছি। চারপাশে শুধু সবুজ মাঠ আর একপাশে বয়ে গেছে গঙ্গা। কল্যাণী স্টেশন থেকে অটো বুক করে খুব সহজেই পৌঁছানো যায় চরসরাটি গঙ্গার ঘাট। আর সময় লাগে মাত্র 20 থেকে 30 মিনিট। রাস্তার দুধারে এতটাই সুন্দর সবুজ মাঠ আর গ্রামের বাড়িঘর দেখতে দেখতে কখন যে পৌঁছে যাবে বুঝতেই পারবে না। আর আজ আমরা এসেছিলাম কল্যাণীতে বেড়াতে। তো সেখান থেকেই আজকে আমাদের এই চরসরাটিতে আসা। আর বিশ্বাস করো, কল্যাণীতে যে এত সুন্দর একটা শান্ত জায়গা আছে, সত্যিই সেটা আমার আগে জানা ছিল না। অনেক সুন্দর গ্রামের মধ্যে আছি, কি ভালো লাগছে। বলো তো, কোথায় এসেছি আজকে আমরা? অনেক সুন্দর একটা জায়গায় আসলাম না? সমুদ্রে এসেছি। আচ্ছা, চরসরাটি গঙ্গার ঘাটে পৌঁছাতেই মনটা একদম জুড়িয়ে গেল। হালকা বাতাস বইছে, চারপাশে একদম শান্ত একটা পরিবেশ। শহরের কোলাহলের বাইরে এমন একটা শান্ত জায়গা পাওয়া সত্যিই দারুণ। এখানে এসে বেশ ভালো লাগছে। আর এখানে তোমরা বেড়াতে আসলে দেখবে প্রচুর গঙ্গার ঘাটে নৌকা বাঁধা রয়েছে। চাইলে মাত্র 50 টাকা মাথা পিছুতে তোমরা নৌকা ভ্রমণ করতে পারবে। চিল্কা ঘুরে চিল্কা গেলে হেভি লাগবে এরকমই তো চিল্কা। আমার মনে হয় সকালবেলার থেকে বিকেলবেলা এই জায়গাটা বেশি ভালো লাগবে। আর দেখো, গঙ্গার মাঝে এসে দারুণ লাগছে। চারপাশটা একদম অন্যরকম লাগছে। শান্ত বাতাস, জল আর চারপাশের প্রকৃতি সব মিলে দারুণ একটা অভিজ্ঞতা। একবার এলে তোমাদেরও ভালো লাগবে এই জায়গাটা। আমাদের হাতে খুব বেশি সময় ছিল না, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নেমে আসবে। তাই বাড়িও ফিরতে হবে। যেটুকু সময় পেলাম তাতেই মনটা ভরে গেল। এমন ছোট ছোট মুহূর্ত কখনো কখনো অনেক বেশি দামি হয়ে ওঠে। বেশ কিছুক্ষণ নৌকায় করে মাঝগঙ্গায় ঘুরে বেড়ালাম, আর এখন আমাদের ফেরার সময়। আজকের এই ছোট্ট ভ্রমণটা একদম মন ভালো করে দেওয়ার মতো। সত্যি বেশ ভালো লেগেছে আমার এখানে এসে। আর এখানে কিন্তু খুব বেশি দোকান নেই, শুধু কয়েকটা ছোট ছোট চায়ের দোকান রয়েছে। ভাই, কম পয়সায় দারুণ আনন্দ লাগলো, ভালো লাগলো। হ্যাঁ, চলো। এই পাশেও দেখো অনেক বড় একটা। আজকের বিকেলটা সত্যিই বেশ ভালো কাটলো। আর এখন আমরা বাড়ির পথে। তবে বাড়ি যাওয়ার আগে যাচ্ছি একটা রেস্টুরেন্টে। সন্ধ্যাবেলায় হালকা কিছু টিফিন করবো। ছোট্ট ট্রিপটা বেশ মনে রাখার মতো। ছোট ছোট জায়গাগুলো মনটা কিন্তু বেশ ভালো করে দেয়। পরিকল্পনা ছিল না, কিন্তু তবুও খুব স্পেশাল হয়ে গেল। তো এখন আমরা পৌঁছে গেছি রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টে আমি প্রথমবার আসলাম। বেশ ভালো রেস্টুরেন্টটা। রোলার কোস্টার। আমি তো কফি খাবো। কি মিঠি, এই যে মিঠি। এই যে কেমন আছে বলো?
খাওয়া দাওয়া শেষ করে এরপরে আস্তে আস্তে বাড়ির পথে রওনা দেবো। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। তো প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের বিকেলটা কিন্তু বেশ ভালো কাটলো। তোমাদের সময় সুযোগ হলে অবশ্যই ঘুরে এসো কল্যাণী চর সরাটি থেকে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো টাটা, নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। আর হ্যাঁ, অবশ্যই যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না।